আই গেস মেলা এমন একটা ব্যাপার যেটার জন্য যে কোনো শ্রেণীর মানুষ, যে কোনো পেশার, এমনকি যে কোনো বয়সের মানুষই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। মেলার খাওয়া দাওয়া, বিভিন্ন রকম রাইড, টুকটাক শপিং সমস্ত মিলিয়ে নিজের এলাকায় একটা অন্যরকম ভাইব এনে দেয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। নওগাঁ জেলায় চলছে গরিবের বাণিজ্য মেলা। অ্যাকচুয়ালি আমার কেন জানি মনে হয় এটা আমার পার্সোনাল অভিমত, চিটাগাং আর ঢাকা ছাড়া সারা দেশের বিভিন্ন জায়গায় যে মেলাগুলো হয় বাণিজ্য মেলার নামে, এগুলো আসলে কিছুই না। তবুও নিজ এলাকায় একটা অন্যরকম ভাইব। তো আমরা চলে গিয়েছিলাম আমাদের নওগাঁয় যে তাঁত শিল্প মেলা হচ্ছে সেখানে একেবারে উদ্বোধনের দিনে। মেলা মানেই অন্যরকম ভাইব। দেখুন না একবার, আলোয় ঝলমল করছে চারদিক, বাবলস উঠছে বাতাসে, মানে এক কথায় সমস্তটা মিলে বেশ আনন্দ। এখানে সবাই টিকিট কেটে সেটাকে লটারির জন্য ফেলে দিচ্ছিল বাক্সে। আর এই তো মেলা, মানে প্রতিটা মেলারই সেট আপের প্রথমেই দেখবেন হাতের ডান দিকে অসংখ্য রকম আচার। এই আচারগুলো আমি লাইফে ফার্স্ট টাইম এবার টেস্ট করেছিলাম। আর আচারের দোকানের পরেই আপনি পেয়ে যাবেন অসংখ্য খেলনার দোকান, সেই সাথে কসমেটিক্স। বাচ্চারা তো খেলনা কিনবেই, আমি কোনো কসমেটিক্স নেইনি, তবে খেয়েছিলাম গরম গরম এই জিলাপি। আমি জিলাপি লাভার না, আমার হাজব্যান্ড পছন্দ করে, বাট মেলার এই গরম গরমগুলো খেতে বেশ ভালো লাগে। ফার্স্ট টাইমের জন্য একটা জিনিস ট্রাই করেছিলাম, তা হলো স্মোক বিস্কিট। এটা আমি এর আগে কখনো খাইনি, এমনকি দেখিও নি। আমি এইবারই প্রথম দেখলাম আমাদের নওগাঁয়, হয়তো এর আগেও এসেছিল বাট আমার চোখে পড়েনি। এটা আমার কাছে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আমরা দুইজনই ট্রাই করেছি, অনেক ধরনের ফ্লেভারের অনেক কিছু ছিল, ওয়েফার ছিল, চিপস ছিল। তো যেহেতু আমার পপার্স পছন্দ, আমি পপার্সটাই নিয়েছিলাম। আর এটা কিছুই না, লিকুইড নাইট্রোজেন এভাবে দিয়ে দেয়, যেটা একেবারে পুরো জিনিসটাকে হার্ড করে দেয়, অসম্ভব ঠান্ডা। আমি শুধু শুধু হয়তো ডিসক্রাইব করছি, আমার আগে সবাই খেয়েছেন, বাট আমি প্রথম খেলাম জন্য আমার এক্সাইটমেন্টটা ছিল অনেক বেশি। প্রথমেই হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি, বেচারা তো মারাত্মক ফিলিংস নিচ্ছিল, বেড়া মানুষ বলে কথা, অন্যরকম ফিলিংস আসছেই। যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু স্মোক করে না, কিন্তু অনেক দিন পরে একটু সেই ভাইবটা নিয়ে আসছিল। আর মেলা বা যে কোনো গ্যাদারিংয়ে এই টাইপ বেলুন ফাটানোর জায়গায় আমরা খুব বেশি এনজয় করি অনেক আগে থেকে। আর এবারে ছিল সিজ দ্যার টাইম, মানে যত যত রাইড ছিল ওর উপযোগী ও সবটাতেই উঠেছে। আর এইটাতে তো ও মেবি প্রায় আধা ঘন্টার ওপরে ছিল, জাস্ট লাফিয়ে গিয়েছে। আর ওপরে উঠছিল না, যেহেতু ছোট ও ব্যালেন্স করতে পারবে না, তাই আমরাও আর ওপরে উঠাইনি। ওর জন্য অপেক্ষা করেছিলাম এখানে প্রায় আধা ঘন্টার উপরে, যতক্ষণ না ও মনের হাউস মিটিয়ে খেলতে পেরেছে। আর এই যে এই নৌকাগুলো আমি কোনোদিন উঠিনি, উঠতেও চাই না, বিশ্বাস করেন। এখানে ওঠার থেকেও আমার বেশি ভালো লাগে দূরে দাঁড়িয়ে সবার চিল্লাপাল্লা দেখতে। তো এখান থেকে আমরা কিন্তু সেই চিল্লাপাল্লাটা খুব এনজয় করছিলাম। আর মেলা মানে সেখানে বাচ্চাদের বিভিন্ন রাইড থাকবে। এইটা ছিল একটা ট্রেন, সাজিদ ওঠেনি, মানে আমার হাজব্যান্ড ওঠেনি, আমি আর সিজদা এটা খুব ভালো মতো এনজয় করেছি। আমি কিছু টুকটাক শপিং করেছিলাম, কোনো কসমেটিক্স না। আমার খুব বেশি ভালো লাগে এই টাইপ জিনিস কিনতে, আর মাটির জিনিসের জন্য আমি মানে লং টাইম থেকে ওয়েট কী কিনেছিলাম আমি এখান থেকে ইনশাল্লাহ নেক্সট ব্লগে শেয়ার করে দিব। আর মেলা থেকে বেরোবার পথে লাইফে ফার্স্ট টাইমের মতো আমি মেলার আচার কিনেছিলাম। আচার খুব একটা আমি পছন্দ করি না, আসলে খাওয়ার পর খুব বেশি প্রবলেম হয়, তাই অল্প অল্প করে বিভিন্ন আইটেম একসাথে নিয়েছিলাম যাতে করে একটু টেস্ট করা যায়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।